অনুব্রতকে মনে পড়ে যাচ্ছে না এই সঞ্জয়কে দেখে? আচ্ছা, আরজিকর হসপিটালটা কি ওর বাবার জমিদারি নাকি যে যখন খুশি ঢুকে গেল আর সেমিনার হলে ঢুকে গেল আর অন ডিউটি একজন যিনি ডাক্তার তার সঙ্গে এরকম খারাপ কাজ করে দিল? তাহলে কারা আরজিকর হসপিটালটাকে অপরাধীদের বাবার জমিদারিতে পরিণত করলো? কারা? মনে প্রশ্ন উঠছে না? পুছিয়ে সওয়াল খুদ সে। আচ্ছা, আপনি ধরে নিন আপনি আমার গার্জিয়ান, আপনি আমাকে কোনো একটা কলেজে কোনো একটা স্কুলে ডাল ভাত খাইয়ে স্কুল ড্রেস পরিয়ে আমাকে একটা স্কুলে একটা কলেজে আমাকে পড়তে পাঠিয়েছেন বা আমাকে ডাক্তারি করতে পাঠিয়েছেন। সেটা একটা সেফেস্ট জোন, সব থেকে সুরক্ষিত জায়গা। সেখানের প্রিন্সিপাল, সেখানের আমার কলিগরা, সেখানে আমার সহপাঠীরা, সেখানে আরো যারা স্টাফ আছে, নার্স আছে, আরো যারা সেখানে কাজ করছে, তারা তো আমার বন্ধু, তারা তো একটা বড় পরিবার। সেই পরিবারে আমি কাজ করতে গিয়ে খুন হয়ে গেলাম। ডাক্তারবাবুরা বলছে নাকি দুজন মিলে রেপ করেছে। ধ্রুব বলছিল যে গাড়িটা যখন বেরিয়ে গেল তখন তার চেহারাটা দেখে নিজেদেরকে আটকে রাখা যায়নি। যিনি ডিসি ছিলেন তার কাছে আমরা নিজেরা গেছি, দুবার গিয়েছি, হাত জোড় করে বলেছি আপনাদের সামনে পরিবারের সাথে কথা বলতে চাই, দুটো কথা বলার সুযোগ করে দিন। বললেন পরিবার যা চেয়েছে তাই হচ্ছে, আপনি ওনার বাড়ি চলে যান। আমাদের কমরেডদেরকে বললাম যে ওরা যা পানিহাটিতে ওদের বাড়ি, মেয়েটার বাড়িতে একটু যা। বললো দিদি মনে হচ্ছে এর আগে কোনোদিন পুলিশ দেখিনি, বাড়িটাকে যেভাবে বিরাট দুর্গ করে ওরা ঘিরে রেখেছে। কেন কেন? আলিপুরদুয়ার থেকে কোচবিহার যাবার রাস্তায় কেউ পড়ে পা ভেঙে ঠ্যাং ভেঙে পড়ে গেলে একটা ডাক্তারের অ্যাম্বুলেন্স পাওয়া যায় না, একটা পুলিশের গাড়ি পাওয়া যায় না, আর সেখানে একটা ধর্ষিতার ডেড বডি পুড়িয়ে দেওয়ার জন্য তার ঘরকে পর্যন্ত কর্ডন করে রেখে দিল। আর গোটা আরজিকর হসপিটালটাকে মনে হলো যেন এইটাই বোধহয় যুদ্ধের সেনা ছাউনি। কিসের জন্য এত তৎপরতা? এত বড় একটা হসপিটাল আরজিকর, सीसीटीवी থাকবে না? पूछिए सवाल, अपने आप से पूछिए। जो लड़की का पिता है वो अपने आप से पूछिए। কেউ যদি কোনো মেয়ের বাপ না হন, পাড়াতে যদি কোনো একটা বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে দৌড়ে উঠে ছুটে খেলে বেড়াচ্ছে আর আপনাকে কাকা জেঠা দাদু বলে ডাকছে, আপনি ভাবুন যে আপনার ওই মেয়েটা কালকে ধর্ষিতা হয়ে খুন হয়েছে। আপনি ভাবুন, নিজেকে পারবেন তো বলতে? যদি নিজেকে না প্রশ্ন করেন আর রাস্তায় যদি না দাঁড়ান? কারা করে দিল দুর্নীতির স্বর্গরাজ্য? থাকবে না সিসি ক্যামেরা আরজিকর হসপিটাল?